নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আসছি একটা রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো বলে। এই যে দেখুন, গোবিন্দভোগ চাল আজকেও আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, আর আধা ঘন্টা রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। তো ভালো মতো শুকিয়ে গেছে। ভালো করে বেটে আমি গুঁড়ো করে এটা দিয়ে কুলি পিঠা বানাবো, দুধ কুলি। দেখুন একবার বাটা হয়ে গেছে, এবার আমি চেলে নিব। এখন বন্ধুরা আমার এতগুলো চালের গুঁড়ি হয়েছে। শুধু যে মাত্র গোবিন্দভোগ চালেরই গুঁড়ি করতে হবে তা না, আপনি যে চালের ভাত খান সেই চাল ভিজিয়ে রেখে একটু রোদ্দুরে দিয়ে আধা ঘন্টা খানিক ঝরঝরে করে নিয়ে পিষে এরকম শিলপাটায় আপনি খেতে পারেন পিঠে। তো বন্ধুরা দেখেন, আমি নারকেল আগের থেকে কুড়ায় রেখেছি, দুটো নারকেল কুড়াইছি, এতগুলো হয়েছে। তো প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিব। পরিমাণ মতো নারকেল কুড়া দিয়ে দিব। এতে খেজুর গুড় দিয়ে দিব। একটু চিনিও দিয়ে দিব। আপনি যদি চান শুধু চিনি দিয়ে বানাবো তাহলেও হবে, আর যদি ভাবেন যে গুড় দিয়ে শুধু বানাবো তাহলেও হবে। এটাকে নরম করার জন্য আমি একটু দুধ দিয়ে দিব। দুধ আগের থেকে ছেঁকাই আছে। আপনি চাইলে জলও দিতে পারেন। এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে নারকেলের পুরটা রেডি করতে হবে। দেখুন নারকেলের পুর মোটামুটি হয়ে আসছে, কোনো পাক আসার কোনো দরকার নেই। এই অল্প অল্প দলা হয়ে আসলেই ভাববেন নারকেলের পুর একদম রেডি আপনার। আর বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবসময় বলি এইভাবে আমার পাশে থেকো। পুরটা একদম রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। জল দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। পিঠা পায়েসে বন্ধুরা একটু লবণ দিলে মিষ্টিটা খুব ব্যালেন্স করে, অবশ্যই দেবেন। লবণ গলে গেছে জলের ভিতরে। এখান থেকে কিছুটা জল আমি তুলে নিব। জল ভালো মতো গরম হয়ে গেছে, এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে উনুন থেকে নামিয়ে 2 মিনিটের মতো রাখবো। চালের গুঁড়ি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢেলে নেব। এইভাবে গরম অবস্থাতে কিন্তু মাখতে হবে। আর জলটা যে উঠিয়ে রেখেছিলাম, যদি শক্ত হয় তাহলে ওই জলটা দিয়ে মাখবো, আর যদি নরম হয় তাহলে একটু চালের গুঁড়ি দিব। তার জন্য জলটা উঠিয়ে রেখেছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, না চালের গুঁড়ি দরকার পড়েছে না জল, একদম সমান সমান নাপে হয়েছে। আর ওদিকে দুধটা জাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি।
চালের গুঁড়িটা 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে তুলে নিলাম। এখন এর থেকে ছোট ছোট লেচি কাটবো এই সাইজের। আপনি যদি চান এর থেকে বড়ও কাটতে পারেন, ছোটও কাটতে পারেন, আপনার পছন্দ মতন আপনি কাটবেন। আর এরকম করে নিলাম। নারকেলের পুর দিয়ে দিলাম, এইভাবে মুখ বন্ধ করে দিলাম। ডিজাইন আনার জন্য হাত দিয়ে একটু এরকম করে দিব। এই যে দেখুন, আবারও নিয়ে নিলাম। সাইজটা আপনার পছন্দ মতো আপনি করতে পারেন, বড় কিংবা ছোট, তাতে কোনো অসুবিধা নেই। নারকেলের পুর দিয়ে দিলাম এইভাবে, হাত দিয়ে আস্তে আস্তে এভাবে মুখটা ঠেসে ঠেসে বন্ধ করে দিলাম। তারপরে সুন্দর একটা ডিজাইন আনার জন্য আঙ্গুল দিয়ে এইভাবে হালকা দাব দিবেন শুধু। এই যে দেখুন, এই যে দেখুন। তো এইভাবে একে একে আমি সবগুলোই বানাই নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণগুলো একবারে। ভালো মতো ফুটে গেছে দেখেন। তো দেখুন বন্ধুরা, এতগুলো পুলি পিঠা হয়েছে। এইখান থেকে এই পর্যন্ত আমি চামচ দিয়ে করেছি ডিজাইন, আর বাকি এগুলো হাত দিয়ে করেছি। তো বন্ধুরা দেখেন, দুধ ভালো মতো জাল হয়ে গেছে, অনেকক্ষণ থেকে জাল হচ্ছিল। একে একে করে পিঠেগুলো ঢেলে দিব। এটা প্রথম বানিয়েছিলাম, এর জন্য একটু মোটা হয়ে গেছে, বরফ হয়েছে অনেক। এক এক করে সবগুলোই ঢেলে দিচ্ছি আমি। সব পিঠেগুলো দিয়ে দিছি। এখন আস্তে আস্তে এইভাবে চালাবো, সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দেব একটু দুধ। দেখুন, দুধ আবারও ভালো মতো ফুটে গেছে, আর পিঠেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একটাও ভেঙে যায় নাই। এই যে দেখুন, ভালো সেন্ট আসার জন্য দুটা এলাচ ভেঙে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চিনি একটু। দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনি যদি চান শুধু গুড় দিয়ে খাবেন তাহলে গুড় দিয়ে করবেন, আর যদি চান যে না চিনি দিয়ে খাবো তাহলে চিনি দিয়ে করবেন। আর মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিবেন, আপনি কতটা মিষ্টি খেতে ভালোবাসেন। এখানে অনেকগুলো নারকেল কোড়া বেঁচে গেছে, একটু দিয়ে দেব। এখন 2 মিনিটের মতো আরো ফুটিয়ে নিব। মিষ্টির ব্যালেন্স আসার জন্য একটু লবণ দিয়ে দিব। দুধ পুলি পিঠা হয়ে গেছে দেখুন, সুন্দর রং এসছে। এবার ঢেলে নি। পিঠার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা। আর আপনি যদি ভিডিও নতুন দেখে থাকুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।